ইমরান, তুই পুকুরের বাঁ দিক দিয়ে ঘোর, আমি ডান দিক দিয়ে ঘুরছি। গোটা পুকুরটাকে কিন্তু ঘিরে ফেলতে হবে এই জাল দিয়ে, তবেই প্রত্যেকটা বড় বড় মাছ এই জালে ধরা পড়বে। রমেশ, তুই আমাকে শেখাচ্ছিস নাকি? এত বছর ধরে মাছ ধরছি আমি জানি না। তাহলে আর বকে লাভ নেই, তাড়াতাড়ি কাজ করে ফেলতে হবে। চল চল, কাজটা শুরু করি, ঠিক আছে? দেখ ভাই, কত মাছ উঠেছে। তোকে বলেছিলাম না, এই পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে গেছে, প্রমাণ পেলি তো? পেলাম রে। বড্ড কোমরে ব্যথা করছে, আমি আর পারছি না রে। বয়স হচ্ছে তো, এত খাটাখাটনি আর শরীরে সহ্য হয় না। জানি না পরবর্তীকালে কি হবে। এই মাছগুলো এখন মহাজনকে দিয়ে আসি, আর বাকি যা বাঁচবে তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এত কষ্ট করে দুজনে মিলে অর্ধেক অর্ধেক টাকা নেব, ভালো লাগে? গোটা টাকাটা একা পেলে তো কত সুন্দর হতো। কিছু একটা ব্যবস্থা করে একে গ্রাম থেকে হটাতে হবে। গ্রামে তাহলে আমি একা জেলে হব, মাছের দামও বেশি নিতে পারবো। কিরে রমেশ, কি ভাবছিস? চল, এই তো বললি তোর কোমরে লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অত চিন্তা ভাবনা করছিস বলতো? না না, কিছু নয়। এখন চল, এইসব মাছগুলো মহাজনকে বিক্রি করে নিয়ে চলে আসি, চল। দেখো দিদি, আমি আগে এসেছি তাই আমি আগে পানি নেব। তুমি রোজ রোজ পরে এসে আগে নিয়ে চলে যাবে, এমনটা তো হতে পারে না। আজকে আমি পানি নিতে দেব না তোমাকে। কেন দেবে না? এটা কি তোমার একার কুয়া নাকি? এই কুয়াটা গোটা গ্রামে, যে খুশি পানি নেবে। আমি একবারও বারণ করিনি যে পানি নিতে হবে না। আমি বলেছি আমার পিছনে লাইনে দাঁড়াও, হয়ে গেলে আমার তারপর নেবে। দেখো দিদি, সরে যাও। আমি শুধু শুধু ঝামেলা করতে চাই না। আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখানে দাঁড়িয়ে থাকার মতো ফালতু সময় আমার নেই। ও, তোমার সময়টা ফালতু নয় আর আমার সময়টা ফালতু, তাই তো? যেটা বলছি সেটা করবে। লাইন দিয়ে পানি নিতে হলে নেবে, না হলে নিতে হবে না। আমি এই জায়গা থেকে একটুকু নড়বো না। আজব মহিলা তো! কি হবে যদি আমি এক কলসি পানি আগে তুলে নিই? আজব মহিলা আমি নই, আজব মহিলা তুমি। 5টা মিনিট দাঁড়াতে, এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ঝামেলা করছো, এটা না করে চুপটি করে দাঁড়াও, তাহলে আমারও নেওয়া হয়ে যেত, তোমারও নেওয়া হয়ে যায়। এই এই আমাকে শেখাতে আসিস না। আমার বর শুধুমাত্র তোর বরের সাথে কাজ করে, তাই জন্যই এখনো ভালোভাবে কথা বলছি, না হলে দেখতিস কি করতাম। কি কি করবে তুমি? গায়ে হাত তুলবে? দেখি তোমার কত বড় সাহস, দেখি কেমন আমায় মারতে পারো। মুখে শুধু বড় বড় কথা। তোদের ব্যবস্থা তো আমি করছি। আমার স্বামীকে বলে একটা ব্যবস্থা আজ করেই ছাড়বো। পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করা বের করছি। এই দিদি, এই দিদি চুপ করো, না হলে এখান থেকে যাও তো। তখন থেকে এসে ঝামেলা করেই যাচ্ছে, আমাকেও পানি নিতে দিচ্ছে না, নিজেও পানি দিচ্ছে না। আমি চলে যাচ্ছি। ফালতু মেয়ের সঙ্গে ঝগড়া আমি করি না, যত সব উল্টো পাল্টা। গিন্নি, আমি চলে এসেছি। এ কি, তুমি এমন সময় দাওয়ায় বসে আছো কেন? মন মেজাজ ভালো নেই, তাই জন্য বসে আছি। আমার এখন কিছু করতে ভালো লাগছে না। কি হয়েছে গো, আমাকে বলো। নিজের মনের মধ্যে রেখে দিলে যে কষ্ট বেশি হবে। তোমাকে কেউ কি কিছু বলেছে? গ্রামের কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, তখন ওই তোমার বন্ধুর বউ মালতী দিদির সাথে খুব ঝগড়া হয়েছে। রোজ রোজ পরে এসে আগে পানি নিয়ে চলে যাবে। আমি লাইনে দাঁড়াতে বলেছি বলে সে কি কথা! আচ্ছা, যা হবার তো হয়ে গেছে। এখন এসব নিয়ে মন খারাপ করে বসে থাকছো কেন? ও এরকম মাঝে মাঝে নিজেদের মধ্যে হয়। না গো না, এসবের জন্য কিছু নয়। ওই দিদি আমাকে বলে গেছে স্বামীকে বলে তোদের একটা ব্যবস্থা করব। ওটাই তো আমার ভয়, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। আরে রমেশ আমার বন্ধু, আবার তার সাথে ব্যবসায়ী সম্পর্ক আছে। ও আবার আমার ক্ষতি করে? বৌদি রেগে গিয়ে বলেছে গো, ওসব কথা ছাড়ো না। না গো, ব্যাপারটা ছেড়ে দেওয়ার নয়, আমার মতি গতি খুব একটা ভালো লাগলো না। এখন কদিন তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা গো, সাবধানে থাকবো। এখন ভেতরে চলো না, কিছু খেতে দেবে। ভোরবেলা থেকে কাজ করছি, বড্ড খিদে পেয়ে গেছে। আর মন খারাপ করে থেকো না। আচ্ছা চলো, আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। আর যে কথাগুলো বললাম একটু মাথায় রেখো। এই কদিন একটু চোখ কান খোলা রেখে কাজ করো। বলা তো যায় না মানুষের যা মতি গতি। আচ্ছা, আমার গিন্নি যখন বলেছে নিশ্চয়ই করব।
গিন্নি, আজকে রান্নাটা জোরদার হয়েছে। কি করে যে এত ভালো ভালো রান্না করো! আমি তো খেটে খেটে মরছি, তুমি আমার জন্য কি করেছো? কিছুই তো করতে পারছো না। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? আমি তো তোমার জন্যই এত টাকা রোজগার করছি। রোজগার করলে একা করো, তোমার ওই বন্ধু ইমরানকে নিয়ে নয়। ওর বউয়ের বড্ড বেশি কথা হয়েছে, ওদের একটা শায়েস্তা করো তো। কেন, কি করেছে আবার? আজকে গ্রামের কুয়ায় পানি আনতে গিয়ে দিদিকে বললাম, একটু সরে যাও না, আগে নিয়ে নি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমাকে নিতে দিল না, ওই মেয়ে ঝগড়া করলো। কত কি কথা! আমি চাই না তুমি আর ওদের সঙ্গে ব্যবসা করো। আমিও কদিন থেকে ভাবছি এইভাবে ব্যবসা করব না। এত খাটাখাটনি করে দুজনে লাভ ভাগাভাগি করে নিলে হাতে আর কত টাকায় আসে, কিন্তু এই ইমরানকে রাস্তা থেকে সরাবো কি করে সেটাও তো বুঝতে পারছি না। কেন মেরে ফেলো না, তাহলেই তো সব খেলা শেষ। না থাকলে বাঁশ, না বাজবে বাঁশুরি। কিন্তু এই অপরাধ করলে যে প্রমাণ থাকবে, তা থেকে যদি মোড়ল মশাই একবার জানতে পারে তাহলে আমাদের কি হবে বলো তো? তোমার মাথায় গোবর পোড়া। তোমরা দুজনে তো মাছ ধরো, ওই গ্রামের খালের ধারে নিয়ে গিয়ে রমেশকে ফেলে দাও না। তারপর বাকি কাজ ওই খালে থাকা রাক্ষসে বোয়াল মাছই করে দেবে। ওর সারা দেহ খেয়ে নেবে, দেহই পাওয়া যাবে না, তো প্রমাণ কি করে করবে? বোয়াল মাছটা কত বড় দেখেছো? বুদ্ধিটা তো ভালোই দিয়েছো, তাহলে তাই করব। কালকে সকালে খালের ধারে ডেকে পাঠাই ইমরানকে। তারপর তো যা হবে সবার ভালোই হবে। তোমার পথের কাঁটাও সরে যাবে, আর আমার ব্যবসাও ভালোভাবে হবে। এতক্ষণে বুঝেছো বাবু, ব্যবসা করতে গেলে হাত বন্ধ একটু করতেই হয়, তবেই তো সফলতা পাওয়া যায়। ইমরান, ইমরান, আজ কি তোর শেষ দিন? এই খালে একবার পড়লে রাক্ষসে বোয়াল মাছ কাউকে ছাড়ে না, একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। তাহলেই আমার কাজ শেষ। এই গ্রামে একা জেলে আমি মাছ ধরবো, বেশি দামে বিক্রি করব। কি রে রমেশ, আজকে এখানে আসতে বললি কেন? আমরা তো পুকুরে মাছ ধরতে যাই। পুকুরের মাছগুলো কেমন বড় হয়নি, তাই জন্য বললাম খালের কাছে আসতে। এখানে অনেক বড় মাছ আছে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে রাক্ষসে বোয়াল মাছ থাকে জানিস না? এখানে নামলে দুজনেই মরবো। আরে আমি মরবো না রে, মরবি তুই। দেখবি দেখবি কেমন করে। ইয়া! এবার বুঝতে পারলি কেমন ভাবে মরবি তুই? এই জন্যই তোকে ডেকে পাঠানো। এবার আমি বেশি দামে মাছ বিক্রি করতে পারবো। আরে রমেশ, আমাকে তোল রে, তুই কেন এরকম করছিস? তুই আমাকে আগে বলতে পারতিস, তাহলে তো দুজনে মিলে মাছের দাম বাড়িয়ে দিতে পারতাম। আমার সাথে এরকম বেইমানি করছিস কেন? তুই আমাকে মেরে ফেলতে চাস? না রে, তোকে বললি কি আর তুই শুনবি? তুই মর, তারপর আমি আমার নিজের ইচ্ছে মতো যা খুশি করব। আমি ডুবে যাচ্ছি রে, মনে হচ্ছে আমার পাটা বোয়াল মাছ ধরেছে। আমি তোর পায়ে পড়ছি, আমাকে বাঁচা, দয়া করে বাঁচা। আমার বাড়িতে বিবাহিত বউ আছে, ওর কি হবে? তোর যাত্রা শুভ হোক ভাই। এবার আমি আমার মতো জীবন যাপন করতে পারবো। যাই 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 যাই, আবার তোর বউয়ের কাছে গিয়ে একটু নাটক দেখাতে হবে তো। বৌদি, তোমার সাথে একটু কথা বলবার ছিল বৌদি। ও রমেশদা, এসো এসো, ভিতরে এসো, তারপর যা বলার বলবে। আর তোমার সাথে তোমার বন্ধু কোথায় গো? তুমি আগে আমার কথাটা শোনো। ইমরান মারা গেছে, ও আর কখনোই বাড়িতে ফিরে আসবে না। গ্রামের রাক্ষসে বোয়াল মাছ ইমরানকে মানে তার খপ্পরে পেয়ে টেনে নিয়ে চলে গেছে। ও দেহটাও তুমি পাবে না। কি সব বলছো তুমি? তুমি আমার সাথে মশকরা করছো বলো? না না বৌদি, আমি কোনো মজা করছি না। আমি আমার বন্ধুটাকে বাঁচাতে পারলাম না গো। কত চেষ্টা করলাম কিন্তু কিচ্ছু হলো না। অত বড় বোয়াল মাছ আমি কি করতে পারি বলো? কি করে এই দুর্ঘটনা ঘটলো গো? কাল রাত পর্যন্ত ভালোভাবে আমার সাথে কথা বলে গেল মানুষটা, আর আর হঠাৎ করে তুমি আজ বলছো সে আর এই পৃথিবীতে নেই। আজকে আমরা গ্রামের খালে মাছ ধরতে গেছিলাম। ওই রাক্ষসে বোয়াল মাছটার জন্য আমরা পার থেকে জাল ফেলছিলাম। হঠাৎই ইমরানের পা পিছলে গিয়ে খালে পড়ে যায়। তারপর কি আর বলবো।
তুমিও তো ছিলে ওখানে, তুমি কিছু করতে পারলে না গো? ওই বোয়াল মাছটাকে তো মেরে ফেলতে পারো, গ্রামের মানুষের সকলেরই তো সমস্যা, কিন্তু তবুও মোড়ল মশাই কিচ্ছু করবেন না। ওটা গ্রামের আদি সম্পত্তি, ওই বোয়াল মাছ নাকি আমাদের গ্রামকে রক্ষা করবে, তাই জন্য কেউ কিছু করে না। আমি আসি বৌদি, খবরটা দিয়ে গেলাম, ভালো থেকো। ওই রাক্ষসে বোয়াল মাছ গ্রামের রক্ষা করছে না ছাই, গ্রামের মানুষদেরকেই মেরে খেয়ে নিচ্ছে। সব ভুল ধারণা। আমি আমি যাব মোড়ল মশাইয়ের কাছে, ওপরওয়ালা আমায় সাহায্য করো। কি হলো, মানুষটা এখনো যে এলো না? সেই কখন তো বেরিয়েছে। অন্যদিন তো বেলায় একবার বাড়িতে দেখা করে যায়, আজকে তো সেটাও করতে এলো না। কি হলো, আবার কোনো বিপদ আপদ হলো না তো? আজকে তো ওই ইমরান দাদাকে মারার কথা। গিন্নি, আমি এসে গেছি, অত চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তোমার কি রকম গো, বেলায় এসে একবার দেখা দিয়ে যেতে হবে না? বউটার চিন্তা হয় তুমি জানো না? আরে বাবা রে, আমার বউটা রাগ করেছো, কত রাগ করো না। জানো তো, আজকে একটা কাজ করতে গিয়েছিলাম, তাই জন্যই দেরি হলো। কাজটা তো ভালোভাবেই করে ফেললাম। ও, কাজটা ভালোভাবে মিটে গেছে, তার মানে ও মরেছে? মরবে না আবার, ওই রাক্ষসে বোয়াল মাছের পেটে গেছে, শুধু খালেতে পড়ে যাওয়ার অপেক্ষা। ঠিক করতে গিয়ে সে টেনে নিয়ে চলে গেল, খালটা পুরো রক্তের জলে লালে লাল হয়ে গেল একবারে। ঠিক হয়েছে, এবার তোমার ব্যবসা ভালোভাবে চলবে, আর আমার সামনেও ওই বউ বেশি কথা বলতে পারবে না। এবারে মাছের দাম একটু বাড়িয়ে দেবে, একা বিক্রি করছো, দাম তো নিতেই হবে। আরে হ্যাঁ গিন্নি, আমি ঠিক করেই রেখেছি, 20 টাকা করে মাছের দাম বাড়িয়ে দেব। আর প্রথম দিন যা লাভ হবে সেই টাকায় আমি তোমার জন্য একটা শাড়ি এনে দেব। তুমি অনেক দিন থেকেই তো আমাকে বলছিলে। ও, তুমি কত ভালো গো, আমি সেই কবে বলেছি, এখনো তোমার মনে আছে। আসলে তখন সামর্থ্য হয়নি, এবার লাভ বেশি হলো গিয়ে মানে নিয়ে আসতে পারবো। চলো না, খিদে পেয়েছে, খেতে দাও, বেলাতেও তো কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। আজকে আমার স্বামী মহান কাজ করে এসেছে, একটু আদর যত্ন তো করতেই হবে। মোড়ল মশাই, খাবারগুলো খেতে কিন্তু সেই হয়েছে। আপনি কত সুন্দর সুন্দর খাবার খান রোজের। হ্যাঁ, রাঁধুনি রান্না করলে খাবার তো সুন্দর হবেই। আজকে একটু বেশি রান্না করে গেছিল, তাই জন্যই তোমাকে বললাম খেয়ে যেতে। তুমি তো আবার বাড়ি গিয়ে রান্না করবে, তার থেকে ভালো এখানেই খেয়ে নাও। কি করব মোড়ল মশাই, একা থাকি, একা মানুষ, রান্না বান্না করেই তো খেতে হবে। শুধু রান্না বান্না কেন, সব কাজই আমাকে একাই করতে হয়। তাই জন্যই বলছি, শুধু কাজ করলে হবে না, এবার একটা বিয়ে করতে হবে, ঠিক আছে? আমি মেয়ে দেখবো। মোড়ল মশাই, আপনি আপনি আমাকে কিছু একটা রাস্তা দেখিয়ে দিন। আরে আরে, আমার ঘরে কিভাবে চলে এলে? বাইরে কেউ আটকায়নি? আপনি ওসব ছাড়ুন মোড়ল মশাই, ওই খালের রাক্ষসে বোয়াল মাছটার কিছু একটা ব্যবস্থা করুন। আমার স্বামী ওই বোয়াল মাছের পেটে চলে গেছে, না জানি আরো কত গ্রামবাসী গেছে ওই বোয়াল মাছের পেটে। ওই বোয়াল মাছ আমাদের গ্রামে রক্ষা করছে না, গ্রামের মানুষদেরকেই মেরে খাচ্ছে। দেখুন, আপনি শান্ত হন। ওই বোয়াল মাছ আমাদের গ্রামে বহু বছর থেকে আছে, আর কথিত আছে ওই বোয়াল মাছ আমাদের গ্রামের রক্ষা করবে, তাই আমরা মারতে পারবো না। আমি বুঝতে পারছি আপনি মানে মারার কথাই বলছেন, কিন্তু তা সম্ভব নয়। এখন আসতে পারেন। দেখুন, আমরা চাইলেই বিষ খাইয়ে মারতে পারি, কিন্তু সেটা করাটা ঠিক হবে না। ভবিষ্যতে আমাদের গ্রাম বিপদে পড়বে, তখন ওই বোয়াল মাছ আমাদের গ্রামকে বাঁচাবে। এই তো এই তো একটা উপায় পেয়েছি, তাহলে আজকে রাত্রিবেলায় খাবারের সাথে বিষ মিশিয়ে ওইখানে ফেলে দেব, তারপরেই ওই রাক্ষসে বোয়াল মাছের খেলা শেষ। এই যে, আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনার স্বামী মারা গেছে, তো আমি আপনাকে কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে দেব। এখন আমরা খাওয়া দাওয়া করছি, এখান থেকে যান। আপনিও যদি এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আমি কোথায় যাব?
দেখুন, মোড়ল মশাই তো বলেছে আপনাকে কিছু টাকা ক্ষতিপূরণ দেবে। ওই টাকায় আপনার সারা জীবন কেটে যাবে। আমি নিজে গিয়ে আপনার বাড়িতে টাকা পৌঁছে দিয়ে আসবো। এখন যান যান, যখন মানে যখন তখন এখানে আসা যায় না, যান না। এই রাক্ষসে বোয়াল এবার মরবে। আমার স্বামীকে মেরেছিস, আমাকে একা করেছিস, সব প্রতিশোধ আমি এই রাতেই নিয়ে নেব। সবাই বলে তুই নাকি এই গ্রামের রক্ষা করবি, রক্ষা করলে গ্রামের মানুষকে মেরে খেতিস না। আমি আজকে তোকে ছাড়বো না, আমি খালের জলে বিষ মিশিয়ে দেব। এই যে আপনি এখানে কি করছেন? আপনার হাতে বিষের পাত্র? ও, আপনি খালের জলে বিষ মেশাতে এসেছেন? আপনাকে তখন ভালোভাবে বোঝালাম, কথাটা কানে নেননি, তাই না? হ্যাঁ, বিষ মিশাতে এসেছি। কি করবে তুমি? আমার স্বামীকে ওই রাক্ষসে বোয়াল মাছ খেয়ে নিয়েছে। এতে যদি তোমার পরিবারের কেউ হতো তখন কি করতে? গ্রামের প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ এই বোয়াল মাছের পেটে গেছে, তবে কেউ তো প্রতিশোধ নিতে যায়নি। আপনার বড্ড বাড়াবাড়ি। আমি কারোর কথা শুনবো না। আমি আজকে এই বিষ খালের পানিতে মিশিয়েই ছাড়বো। এবার কি করে মেশাবেন আপনি? হ্যাঁ, যান যান, চুপচাপ বাড়ি যান। আমাকে গরম দেখাচ্ছেন? আমি এর শেষ দেখে ছাড়বো। গ্রামের ক্ষতিটা আপনি... গ্রামের ক্ষতি বোয়াল মাছ করছে, আমি নই। আমার স্বামীকেও গিলে খেয়েছে। একবার নেমে দেখুন, আপনাকেও গিলে খাবে। বিষ তো আমি কেড়ে নিয়েছি, আর আপনি মেশাতে পারবেন না। এবার আমি বাড়ি গেলাম। কালকে মোড়ল মশাইয়ের বাড়িতে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। গিন্নি, যে শাড়িগুলো এনে দিলাম কেমন লাগলো? তোমার পছন্দ হয়েছে নাকি? ও মা, পছন্দ হবে না? কত সুন্দর সুন্দর শাড়ি এনে দিয়েছে আমার স্বামী। আমার খুব পছন্দ হয়েছে গো। কাল থেকে এবার ব্যবসায় বহুত লাভ হবে। এবার তো আমি একা ব্যবসা করব। আর কিছু যেন চেও না বাপু। এই অনেকগুলো টাকা খরচ করে তোমার জন্য এতগুলো শাড়ি এনে দিয়েছি। না গো না, এখন আর আমি কিচ্ছু চাইবো না। আমার যেগুলো ইচ্ছা ছিল সেগুলো তো তুমি পূরণ করেই দিয়েছো। এখন আমি স্বামী সেবা করব। হ্যাঁ, সব কিছু কথায় কথায় পেয়ে গেলে সেবা তো করবেই, আর না দিতে পারলেই ঝ্যাঁটা মারবে। তোমাদের সবাইকে চেনা হয়ে গেছে। না গো না, তোমাকে ঝাঁটা মারবো কেন? তুমি তো আমার খুব ভালো বর। দাঁড়াও দাঁড়াও, তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি। আজকে অনেক বড় কাজ করে এসেছো বলে কথা। বলছি গিন্নি, কালকে একটু মাংস করে দেবে, ঠিক আছে? অনেকদিন তোমার হাতে মাংস খাইনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। তুমি কালকে তাহলে সকাল করে একটু মাংস কিনে এনে দিও। আমি তোমার জন্য কষিয়ে রান্না করব। দেখবে, এমন রান্না করে দেব না, আঙুল একেবারে চেটে চেটে খাবে। ও তাই বুঝি? আচ্ছা, অনেক হাসি মজা হয়েছে। চলো দেখি ঘুমিয়ে পড়ি। কালকে সকালে উঠে আবার মাছ ধরতে যেতে হবে। কি সোফিয়া দিদি, স্বামী গেছে তো বোয়াল মাছের পেটে। ঠিক হয়েছে, বড্ড বার বেড়েছিলে তুমি। দিদি, তুমি কি করে জানলে? আমি তো মোড়ল মশাইকে ছাড়া কাউকে জানাইনি। কাজটা আমি করিয়েছি রে। এখন বিধবা হয়ে গেলি তো? বলেছিলাম না আমার সঙ্গে লাগতে আসিস না। তুই তো আর আমার কথা শুনলি না। কি এত বড় সাহস! আমার স্বামীকে তুই চক্রান্ত করে মেরেছিস। আমি তোকে ছাড়বো না। দেখ দেখ আমি তোর কি অবস্থা করি। কি করবি রে তুই আমার? বেশি বড় বড় কথা বললে তোকেও কিন্তু ওই খালের মধ্যে ফেলে দেব। তখন স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে যাবে। এখন আমি কিছু বলছি না, কিন্তু এর হিসেব আমি গুনে গুনে নেব। তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। এখান থেকে চলে যা, না হলে কিন্তু ফল ভালো হবে না। সেদিন তোর জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম, আজকে তুই আমার জন্য যাবি। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, তার মধ্যে যেন আমার 2 চোখের বাইরে চলে যাস। আমি যাব না। এটা তোর বাবার জায়গা নাকি? এটা গ্রামের জায়গা। এখানে আমি দাঁড়িয়েই থাকতে পারি। আমার বাবাকে নিয়ে কথা বড্ড বেশি বলে ফেলেছিস এবার। জায়গাটা গ্রামের হতে পারে, কিন্তু তুই জানিস না আমি কতটা সাংঘাতিক মহিলা। আমি যাচ্ছি মোড়লের কাছে, সব কিছু আমি বলবো। আজ তোদের একদিন কি আমার একদিন। মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। মানুষটা থাকলে আপন হয়ে কত গল্প করত, কত রঙ্গরসিকতা করতো আমার সঙ্গে। বড্ড মন খারাপ করছে আজকে।
এই যে আপনাকে মোড়ল মশাই ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি চলুন আমার সাথে। কেন মোড়ল মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমি আবার কি করেছি? কি করেছো সেটা তো গেলেই বুঝতে পারবে। কালকে রাতে যা করতে যাচ্ছিলে সবকিছু আমি মোড়ল মশাইকে বলে দিয়েছি। এবার দেখো না তোমার কি ব্যবস্থা হয়। আমাদের গ্রামের ক্ষতি করতে যাওয়া তোমার বের করছি। আমার স্বামী মারা গেল, তার উপর আবার তোমাদের অত্যাচার শুরু হলো। আপনাদের থেকে যদি একটু সাহায্যই না পাই, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে? এখন আর নাটক দেখাতে হবে না। কালকে রাতে কাজটা করতে যাওয়ার আগে কথাটা মনে ছিল না? যে প্রকৃত ভুল করেছে তাকে শাস্তি দিন, আমাকে নিয়ে গিয়ে কি হবে? আমার স্বামীকে ওইখানে ঠেলে ফেলে দিয়েছে রমেশ দাদা, শাস্তি ওনাকে দিন। আমি অত শত কিছু জানি না। মোড়ল মশাইয়ের আদেশ আমি পালন করছি। চুপচাপ আমার সাথে চলুন, চলুন। হে ওপরওয়ালা, এই অসহায় মানুষটার জন্য কি কেউ নেই? স্বয়ং আপনিও আমার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আমার স্বামীটাকে কেড়ে নিলেন, আবার এর ওপর অত্যাচার। ভালোই ভালোই আমার সাথে চলুন, না হলে কিন্তু আমি অন্য পথ বেছে নিতে বাধ্য হব। আচ্ছা, আমি যাচ্ছি আপনাদের সাথে। মোড়ল মশাই, আপনি আমাকে এখানে নিয়ে আসতে বলেছেন কেন? এই খালপাড়ে কি হবে? কি হবে সেটা তো তুমি দেখতেই পাবে। কালকে অত বারণ করার সত্ত্বেও তুমি রাত্রিবেলায় খালে বিষ মেশাবে বলে গিয়েছিলে। তোমাকে বলেছিলাম না, এই রাক্ষসে বোয়াল মাছ আমাদের গ্রামকে পরবর্তী সময় বাঁচাবে, তারপরেও এসব করতে গেছিলে। মোড়ল মশাই, এইসব কুসংস্কার, এতে বিশ্বাস করবেন না। এর চক্করে আমাদের গ্রামের কত মানুষ প্রাণ হারাচ্ছে বলুন তো। খামোশ, একদম চুপ কর। আমাদের মুখের উপর একদম কথা বলবি না। আমাদের পূর্বপুরুষেরা বলে গেছে এই ঘটনাই ঘটবে। বিপদ আসতে কতক্ষণ? তুই এসবে কি জানিস কি? তোর স্বামী খালে পড়ে গিয়ে মারা গেছে বলে আমরা গ্রামকে বিপদের হাতে ঠেলে দিতে পারি না। বাবু, আমার স্বামী নিজে নিজে পড়ে যায়নি, গ্রামের ছেলে রমেশ ওনাকে ঠেলে ফেলে দিয়েছে, তাও আবার ইচ্ছে করে। একটা যুক্তি কাজ করছে না বলে আবার তার উপর অন্যের নামে দোষ দেওয়া হচ্ছে। তুই তো আচ্ছা সাংঘাতিক মহিলা। ভেবেছিলাম কিছু কথা শুনিয়ে মাফ করে দেব, কিন্তু তুই ক্ষমার অযোগ্য। মোড়ল মশাই, আমার কথা একটু বিশ্বাস করুন। কেন এত অবিশ্বাস করছেন? পলাশ, এই মহিলাকে ওই স্বামীর কাছে পাঠিয়ে দেবার সময় এসে গেছে। একেও ওই রাক্ষসে বোয়াল মাছের কবলে ফেলে দাও। স্বামী স্ত্রী এক হয়ে যাবে, না হলে আবার কখন কি করবে বলা যায় না। বাহ মোড়ল মশাই, বাহ! এই গ্রামের মোড়ল আপনি। সত্যি, এখন না আমার আপনাকে মোড়ল বলতে ঘৃণা লাগছে। আবার আবার অপমান! পলাশ, এক্ষুনি ওকে খালে ঠেলে ফেলে দাও, এটাই হবে ওর যোগ্য শাস্তি। ওপরওয়ালাই বিচার করবে। যারা খারাপ কাজ করলো তারা কেন শাস্তি পেল না? আর আমরা সৎভাবে জীবনযাপন করতে চেয়েছিলাম, তাই জন্যই কি শাস্তি দিচ্ছেন? ওপরওয়ালা সত্যি অসহায়ের পাশে কেউ থাকে না। আর আপনারা নিয়েছেন গ্রামের দায়িত্ব। আপনারা তো নিজের দায়িত্বই নিতে জানেন না, অপরের দায়িত্ব নেবেন কিভাবে? ঘৃণা লাগছে আপনাদেরকে মোড়ল বলতে।